প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের এইচএসসি ইংলিশ যে সাজেশনটি সেই সাজেশনটি ইতিমধ্যে আমি এটি তোমাদের চূড়ান্তভাবে করেছি। আশা করি প্রত্যেক বছর নেই, এই বছর 70-80% কমন পড়বে, আর 20% অবশ্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বানিয়ে দেয়া হয় বা একেবারে নতুন দেয়া হয়। সো তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথম যে আমাদের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন্স, ফ্লোচার্ট এবং সামারি, এই এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো জন্য আমরা কতগুলো প্যাসেজকে এখানে একেবারে গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছি। সেগুলোর মধ্যে একটি হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার্স, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, দ্য নিগ্রো স্টিল মানে হচ্ছে যে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর যে প্যাসেজটি আছে, ভাষণটি আছে এটি। তারপরে এডুকেশন এইমস, এখানে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এটি। তারপরে এ মাদার ইন মেইনওয়েল মানে হচ্ছে জেরি, যে গল্পটি জেরি। এবং অ্যাডোলেসেন্স কনস্টিটিউট হোয়েন গার্লস এ গার্ল গেটস ম্যারিড। তো এগুলো। এরপরে দেখো ওয়াটার, একেবারে শেষ অধ্যায় থেকে তোমাদের ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এই প্যাসেজটি। তারপর ফোক মিউজিক এবং আর্ট ইজ জেনারেলি, গ্রেটা থানবার্গ, এটা হচ্ছে যে এনভায়রনমেন্ট নিয়ে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি। তারপরে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, আই কুড হিয়ার ফেইন্ট ভয়েসেস, ব্রজেন দাসের ইংলিশ চ্যানেলের যে প্যাসেজটি আছে এটি। এবং ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি বয়েজ অ্যান্ড গার্লস আর ডিফারেন্ট, যে আমরা একটু দেখি যে নিশাত মজুমদারের এইখানে এই অধ্যায়টির মধ্যে দেখবে যে এই প্যাসেজটি আছে। সিভিক এঙ্গেজমেন্ট, এই এডুকেশন এইমস যে প্যাসেজটি আছে ওইটার ভেতরেই কিন্তু দেখবে সিভিক এঙ্গেজমেন্ট এই প্যাসেজটি দেয়া আছে। তারপরে স্পেন্ডিং, যেমন উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, এই প্যাসেজটি দেখবে যে স্পেন্ডিং মানি ফর ডিফারেন্ট রিজন, এইখানে এই প্যাসেজটি আছে। তারপরে গাজী পীরের প্যাসেজটি ইম্পর্টেন্ট। এরপরে নিশাত মজুমদার। তো আমরা এখানে 15টি প্যাসেজ দেওয়া আছে। এগুলো কিন্তু এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন্স, ফ্লোচার্ট এবং সামারি সবগুলোকে আমি একসাথে করে দিয়েছি। এই অবশ্যই তোমাদেরকে এই এই প্যাসেজগুলো তোমাদের পড়তে হবে। সরি, এখানে সম্ভবত প্যাসেজ দেওয়া আছে 18টির মতো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো এগুলো আমরা একটু দেখে নিই। যেমন এখানে ফেমাস গ্রিক ফিলোসোফার, এটা ইম্পর্টেন্ট। এরপরে তুমি যদি দেখো যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দ্য নিগ্রো স্টিল নাও এবং এডুকেশন এবং এ মাদার ইন মেইনওয়েল, এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটি খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট ওয়ান হচ্ছে গ্রেটা থানবার্গ, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখবে সিভিক এঙ্গেজমেন্ট, এই প্যাসেজটি খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এইখানে যে প্যাসেজগুলো দেখলাম, এখানে আমি যে প্যাসেজগুলো দেখলাম এই প্যাসেজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই প্যাসেজগুলো আশা করি তোমরা একটু বেশি করে করবে। তবে মনে রাখবে এবছরের প্রশ্ন অবশ্যই স্ট্যান্ডার্ড মানের হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু একই প্রশ্ন হচ্ছে, সুতরাং আলসেমি না করে সবগুলো প্যাসেজ সুন্দর করে পড়ে রাখো। এইখানে ওখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে বরং এই সাজেশনটি ফলো করো। আমি এর পরের ভিডিওতে বাকি সাজেশনগুলো, বিভিন্ন পার্টের সাজেশনগুলো কিন্তু আমি একটা একটা করে ভিডিও করে দিয়ে দেবো, যেন তোমরা সহজেই এখান থেকে পাও। এবং আশা করি এখান থেকে 70-80% বরাবরের মতোই কমন পড়বে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।